মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পার হলেও এখনও ক্ষতিপূরণ পাননি সন্তান হারানো পরিবারগুলো। আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ বহনেও হিমশিম খাচ্ছেন অনেক বাবা মা। মর্মান্তিক দুর্ঘটনার 1 বছরেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে না পারার ব্যর্থতা স্বীকার করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। একটু দুর্ভাগ্যজনক যে একটা বর্ষপূর্তিতে এসে আমাদেরকে স্মরণ করতে হচ্ছে এই পরিবারগুলো ক্ষতিপূরণ পায়নি। আমাদেরও দায়িত্বে আসার 5 মাস হয়ে গেছে, এটা আমাদেরও খানিকটা ব্যর্থতা। ঘোষিত ক্ষতিপূরণ যেন পরিবারগুলোর কাছে পৌঁছে সেই ব্যাপারে অবশ্যই সরকার কাজ করবে, এটা আমি কনফার্ম করছি। এবং যেসব প্রস্তাবনার কথা বলছেন সেগুলো নিশ্চয়ই কাজ হবে, কারণ এটা তদন্ত হয়েছে, তদন্তের রিপোর্ট তৈরি হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চয়ই সরকার নেবে। আজও আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে, যদি সেটা হয় আমি ব্যক্তিগতভাবে তাকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে বলবো। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, সামাজিক মাধ্যমে মিথ্যা, গুজব ও সাইবার বুলিং ঠেকাতে আইনজীবীদের নিয়ে প্যানেল গঠন করা হয়েছে। সরকারের পাশাপাশি নাগরিকদের আইনি সুরক্ষায় কাজ করবে এই প্যানেল। সচেতনভাবে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন তৈরি করবেন না, ছড়াবেন না। সাইবার বুলিং বিশেষ করে নারীদের প্রতি এটা একটা মারাত্মক সহিংসতা। মানে আমরা রাস্তায় শুধু নারীকে গায়ে হাত দিলে সহিংসতা হয়, এটা ভুল ধারণা। পৃথিবী বহু পাল্টে গেছে। অনলাইনেও যা করা হয় এগুলো মারাত্মক সহিংসতা নারীর প্রতি। এই সরকার কোনোভাবে এটা সহ্য করবে না। কোনো মন্ত্রী উপদেষ্টা পারফর্ম না করতে পারলে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন বলেও মন্তব্য করেন ডাক্তার জাহিদুর রহমান। কারণ আমরা জবাবদিহি করতে চাই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আমাদের ক্ষতি হবে এটা আমরা বুঝতে পারি।